আসসালামু আলাইকুম। আজকে দেখাবো দারুণ স্বাদের বার্গার রেসিপি। আমরা এর মধ্যে কয়েকটা আলু এবং পরিমাণ মতো মাংস নিয়েছি। নিয়ে এটি সিদ্ধ করে ছিলে আমরা প্রথমে আলুটা ম্যাশ করে নেব, তারপরে মাংসগুলো ছিঁড়ে মিহি করে নেব। তারপর পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ এর মধ্যে ১ চামচ লবণ, আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ ধনিয়া গুঁড়ো, আধা চামচ জিরা গুঁড়া, গরম মশলা থাকলে এটাও হাফ চামচ দিবেন। আমরা এলাচ গুঁড়ো দিয়েছি অল্প। তারপরে আমরা এর মধ্যে আদা বাটা আধা চামচ, রসুন বাটা আধা চামচ দিয়ে আমরা এটিকে খুব ভালো করে মাখিয়ে নেব। আর এর মধ্যে একটি ডিম ফাটিয়ে দিব। একটি ডিম ফাটিয়ে দিয়ে আমরা এটা খুব ভালো করে মাখিয়ে নরম করে নেব। তারপরে আমরা এটা পেঁয়াজু শেপে এরকম করে চ্যাপটা চ্যাপটা করে আমরা তেলের মধ্যে দিব। প্রথমে এক পাশ আমরা ভেজে নিয়ে উল্টে অপর পাশ ভেজে নেব। এই বার্গারটা যে কতটা মজা হয়েছিল আপনাদেরকে বোঝাতে পারবো না। আপনারা এটা বাসায় একবার হলেও ট্রাই করবেন, তাহলে দেখবেন আসলে কতটা মজা। তাহলে আর দোকান থেকে কিনে খাওয়ার প্রয়োজন হবে না। এই ধরনের সুন্দর সুন্দর ভিডিওগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন। এই যে বার্গার বন আমরা এভাবে কেটে নিয়ে আসছি, নিয়ে কেটে নিয়েছি মাঝখান থেকে এবং একটু কিছুটা অংশ লাগিয়ে রেখেছি। আপনারা নর্মালি এভাবে সার্ভ করতে পারবেন। আর নয়তো আপনারা না করে আমরা এভাবে তেলের মধ্যে বার্গার দুইটা পাশ একটু গরম করে নেবেন এবং যে এই বার্গার চিজটা একটু গরম করে নেবেন। কিমার উপরে দিয়ে কিছুটা গরম করে দিয়ে সসের উপরে আমরা কিমা এবং বার্গারের ইয়েটা চিজটা দিব, দিয়ে টমেটো দিব, শসা দিব, দিয়ে আমরা ফোল্ড করে নেব। আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ দিতে পারেন। আর এর মধ্যে এই বার্গার চিজটা না দিলেও চলবে, তাতেও মজা হয়। আপনি একটু বেশি করে সস দিয়ে নেবেন, তাহলে এটা খেতে অসাধারণ লাগবে। সবাই আপনি এভাবে বাসায় ট্রাই করবেন, ছোটো বড়ো সবাই খুব পছন্দ করবে। তাহলে আর বার্গার কিনে খাওয়া লাগবে না। এটি খুব সহজে এবং খুব